আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 7.1 অনুশীলনীর 1 থেকে 10 নম্বর অঙ্কের সমাধান করব। 7.1 অনুশীলনীতে আমাদেরকে বলেছে যে সমাধান করো। এটা আসলে সমীকরণ দেয়া আছে এবং সমীকরণ থেকে আমাদেরকে সমাধান করতে বলেছে। সমীকরণে যে চলকটা দেওয়া আছে সেই চলকটার মান আমাদেরকে বের করতে হবে। তো দেখো 1 নম্বরে এখানে লেখা আছে, আমি 1 নম্বর দিই। 1 নম্বরে লেখা আছে 4x + 1 = 2x + 7। এটা একটা সমীকরণ। সমীকরণের চলক, প্রক্রিয়া চিহ্ন মানে যোগ বিয়োগ, আর দেখো সমান চিহ্ন সমন্বয়ে একটা সমীকরণ তৈরি হয়। তাহলে এই সমীকরণটাতে চলক কি? চলক দেখো x, এটা হচ্ছে চলক, x হচ্ছে এখানে চলক। তো আমাদের কাজ হচ্ছে x এর মান বের করতে হবে। x এর মান বের করলে আমাদের অঙ্ক করা হয়ে যাবে। তো x এর মান বের করার জন্য আমরা যেটা করব সেটা এখানে প্রথমে আমরা যা আছে তা লিখে নেব। যে 4x লিখলাম। এখন দেখো এই যে চলক যেগুলো আছে সেই চলকগুলো আমরা একপাশে নিব, আর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা একপাশে নেব। যেহেতু আমরা চলকের মান বের করতে হবে, তো সেই জন্য আমরা এই চলকটাকে বাম পাশে নিব, আর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। এখন সমানের এই পাশ থেকে, মানে তুমি যদি ডান পাশ থেকে সমানের পরের অংশ থেকে যদি এই পাশে কিছু নিতে চাও বা এই পাশ থেকে এই পাশে কিছু নিতে চাও, তাহলে কিন্তু চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো এখানে সমানের পরে দেখো 2x লেখা আছে, তো 2x এর আগে কোনো চিহ্ন নাই, মানে এটা কিন্তু +2x। তাহলে +2x কে যদি তুমি সমানের এই পাশে শুধু নিয়ে আসো, তাহলে এই পাশে নিয়ে আসলে তোমাকে লিখতে হবে -2x। মানে এইদিকে যদি প্লাস থাকে তাহলে এদিকে এসে মাইনাস হয়ে যাবে, আর এদিকে যদি মাইনাস থাকে তাহলে এদিকে এসে প্লাস হয়ে যাবে। এই পাশ থেকে নিয়ে গেলে ঠিক একই ভাবে, মানে সমান থেকে সমান চিহ্নের এপার ওপার যদি তুমি পক্ষান্তর করো তাহলে তোমার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তারপরে তোমার যদি ভাগ থাকে তাহলে গুণ হয়ে যাবে, আর গুণ যদি থাকে তাহলে ভাগ হয়ে যাবে। তো এটাকে বলে পক্ষান্তর বিধি। তো আমরা সেটাই করব। দেখো তাহলে 2x এই যে সমানের এই পাশে আছে, তাহলে এই পাশ থেকে আমি এই পাশে নিয়ে আসব। এই পাশে প্লাস আছে, তাহলে এই পাশে এসে এই 2x টা মাইনাস হয়ে যাবে। তারপর যেমনটা সমান ছিল আমি সমান চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো 7 আছে এখানে, তো 7 লিখলাম। আর এই যে দেখো এই পাশে যে +1টা আছে, আমি এই পাশে +1টাকে এই পাশে পাঠাবো। সংখ্যাগুলো একরকম, তাহলে +1 যদি আমি পাঠাই এই পাশে, তাহলে এই পাশে যে +1টা -1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে নোট দিব যে পক্ষান্তর করে, পক্ষান্তর করে বা পক্ষান্তর বিধি অনুসারে তোমরা যেটা ইচ্ছা দিতে পারো। তারপরে দেখো এখানে আমি 4টা x থেকে যদি 2টা x তুমি বাদ দিয়ে দাও তাহলে কয়টা x থাকবে? 2টা x থাকবে। আর 7 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে কত থাকবে? 6 থাকবে। এবার x এর সাথে এই 2টা দেখো কি আকারে আছে? গুণ আকারে আছে না? দেখো পাশাপাশি লেখা মানে গুণ আকারে আছে। তাহলে এই পাশে গুণ যদি হয় তাহলে সমানের ওই পাশে যে ওটা ভাগ হয়ে যায়। আমার শুধু x এর মান বের করতে হবে। এজন্য x রেখে যা আছে সব আমি সমানের ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে x সমান, তাহলে আমি লিখতে পারি আগে 6 ছিল 6, আর এই যে 2টা এখানে গুণ আকারে ছিল এই পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে x এর মান কত পাবো? তাহলে যদি আমি 6 কে 2 দিয়ে ভাগ করি তাহলে তোমরা তো জানো যে 3 দুগুণ 6 হয়, তাহলে 3 হবে। তাহলে x এর মান কত পেলাম আমরা? x এর মান পেলাম 3। এবার দেখো 2 নম্বর অঙ্কটা ঠিক একই ভাবে। এখানে কি লেখা আছে? 5x - 3 = 2x + 3, এরকমটা লেখা আছে। তাহলে আমরা কি করব? x এর যে চলকগুলো আছে সেগুলো একপাশে করব, আর সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো একপাশে করব। তাহলে এই যে প্রথমে 5x আছে, 5x দিলাম। এবার এই 2x টাকে এই পাশে নিয়ে আসবো। এখানে যোগ আকারে আছে, তাহলে এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। সমান দিব। তারপরে যে এখানে +3 ছিল, এই যে 3 লিখলাম, সামনে আর প্লাস লেখার প্রয়োজন নাই। তারপরে এখানে এই যে -3, এই পাশে যে কি হবে? +3 হয়ে যাবে। এখন দেখো 5টা x থেকে যদি তুমি 2টা x বাদ দাও তাহলে কয়টা x থাকবে? 3টা x। আর 3 আর 3 যোগ করলে কত হবে? 6 হবে। এবার এই x টার সাথে 3টা গুণ আকারে ছিল, ওই পাশে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। অতএব x সমান, তাহলে 6 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে? 2 পাবে। তাহলে অ্যানসার হলো 2। 3 নম্বর অঙ্কটা দেখো
আমি এখানে করছি 3 নম্বরটা। লেখা আছে 3y প্লাস 1 সমান 7y মাইনাস 1, এটা লেখা আছে দেখো। এখন তুমি দেখো আমরা কি করলাম, যে চলক যেগুলো ছিল, এখানে চলক কিন্তু y, x না, চলক হচ্ছে y, তাহলে চলক যেগুলো ছিল সেগুলো আমরা এই পাশে করব, আর যেগুলো আমাদের সংখ্যা আছে সেগুলো আমরা সমানের ওই পাশে মানে ডান পাশে নিয়ে নিব। এখন তুমি দেখো 3y কিন্তু ছোট আর 7y কি বড় না বলো, তাহলে 7y কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসলে আবার পরে ওটাকে আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে। এই জন্য আমরা কি করব, আমরা প্রতিসাম্য বিধি করব। প্রতিসাম্য বিধি মানে সমানের এই যে বাম পাশে যা কিছু আছে এটা আমি সব সহ সমানের ডান পাশে নিয়ে যাব, আর সমানের ডান পাশে যা আছে তা সব সহ এই পাশে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তুমি যখন একটা একটা করে নিয়ে যাবে তখন চিহ্নের পরিবর্তন করতে হবে, কিন্তু তুমি যখন পুরোটাই এক পাশ থেকে আরেক পাশে করবে এবং এই পুরোটা এক পাশ থেকে আরেক পাশে করবে তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তখন সেটাকে আমরা বলবো প্রতিসাম্য বিধি। তো দেখো আমি এই যে পুরো অংশটা আছে সমানের যে ডান পাশে পুরো অংশটা আছে, এই পুরো অংশটাকে আমি বাম পাশে নিয়ে আসবো, তাহলে -1, আর এই যে 3y প্লাস 1 যেটা বাম পাশে ছিল এই পুরোটাকে আমি ডান পাশে নিয়ে যাব, তাহলে 3y প্লাস 1। দেখো আমি কোনো চিহ্নের পরিবর্তন করিনি কারণ এটা আমরা প্রতিসাম্য বিধি করেছি এই জন্য। তাহলে লিখে দিব এখানে যে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি বা প্রতিসাম্য করে যা ইচ্ছা লিখে দিবা, দুইটার মধ্যে একটা লিখলেই হবে। আচ্ছা এবার দেখো, এবার আমরা যেমন পক্ষান্তর করেছিলাম এই অঙ্কগুলোতে সেই একইভাবে পক্ষান্তর করে দিব। তাহলে 7y আছে, আমরা কি করব, আমি চলকগুলো এক পাশে নিব, তাহলে এই 3y এখানে কি আছে প্লাস আকারে আছে, তাহলে এই পাশে এসে 3y কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আর এখানে 1 দেখো প্লাস আকারে আছে, তাহলে এই 1টা কি এই পাশে মাইনাস আছে, তাহলে এই পাশে যে কি হবে প্লাস 1 হয়ে যাবে। তাহলে এটা কি করলাম, এটা আমরা করলাম পক্ষান্তর। এবার দেখো 7y থেকে যদি তুমি 3y বাদ দাও তাহলে কি হবে 4y হবে, আর 1 আর 1 যোগ করলে 2 হবে। এখন আমি এই 4টা দেখো, এই 4টা এখানে গুণ আকার আছে, তাহলে ওই পাশে যদি যাই তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে y সমান 2/4। অতএব y সমান দেখো 2 1 কে 2, 2 2 গুণা 4, এটা যদি কাটাকাটি করো তাহলে 2 1 কে 2, 2 2 গুণা 4, তাহলে y সমান কি হবে হাফ হলো। এটা আমাদের 3 এর आंसर। দেখো অঙ্কগুলো কিন্তু সহজ, তুমি শুধু একটু বিধিগুলো মনে রাখবে তাহলেই তুমি খুব সহজেই आंसर গুলো বের করতে পারবে। তো আমাদের 3 নম্বর পর্যন্ত করা হয়ে গেছে, চলো এখন আমরা 4 নম্বরটা সমাধান করি। 4 নম্বর অঙ্কটা দেখো আমি তুলে নিয়েছি প্রথমে, তারপর প্রথমে আমি কি 7y লিখে নিলাম। এবার এই যে এই yটা আছে সমানের এই পাশে যে yটা আছে সেই yটা আমি এই পাশে নিয়ে আসবো, এটা প্লাসে আছে তাহলে এই পাশে যদি আসে তাহলে -y হয়ে যাবে। তারপর সমান চিহ্ন দিলাম, এখানে -1 আছে, আর এই যে আমার -5 আছে এই -5টা এই পাশে গেলে +5 হয়ে যাবে। এখন দেখো আমি যদি 7টা থেকে একটা বাদ দিই তাহলে কয়টা হবে বলো, 6টা হবে না, মানে 6y হবে সমান +5 থেকে -1 যদি আমি বাদ দেই তাহলে কি 4 হবে, +4 সামনে লিখে প্রথমে লিখলে তারপর প্লাস লেখার প্রয়োজন হয় না তাই লিখি নাই। এবার দেখো এই 6y 6 আর y গুণ আকারে আছে, তাহলে 6টা যদি আমি ওই পাশে পাঠাই আমার y এর মান বের করতে হবে, তাহলে 6টা যদি আমি ওই পাশে পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 4/6। আর এখানে নোট দিবে যে পক্ষান্তর করে এবার আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6 এভাবে। অতএব y সমান 2/3। এটা আমাদের 4 এর आंसर। দেখো 4 এর आंसर হয়ে গেছে। এখন আমরা 5 নম্বরটা করি। তাহলে 5 নম্বরে কি আছে দেখো, 5 নম্বরে 17 - 2z সমান 3z + 2। 5 নম্বরে দেখো এই পাশে 2z আছে, মানে এই পাশে চলক যেটা যে সংখ্যাটার সাথে যে চলক আছে সেই চলকটা দেখো এই 2z টা ছোট কিন্তু 3z টা কিন্তু বড় তুলনামূলক।
তো যেটা বড় সেটাই আমরা সবসময় চেষ্টা করব যে বাম পাশে নিয়ে চলে আসা, তাহলে আমাদের মানটা মাইনাসে আসবে না। এই জন্য আমরা এটাকে প্রতিসাম্য বিধি করব, অর্থাৎ সমানের বাম পাশের গুলো ডান পাশে নিয়ে যাব, ডান পাশের গুলো বাম পাশে নিয়ে যাব, পুরো অংশটাই। তাহলে দেখো এই 3z প্লাস 2 নিয়ে আসলাম এই পাশে, আর 17 মাইনাস 2z নিয়ে আসলাম এই পাশে। এটা কি বিধি অনুসারে করলাম? এটা আমরা করলাম প্রতিসাম্য বিধি অনুসারে। এইবার দেখো এই 3z এখানে রেখে দিলাম, আর এই পাশে যে মাইনাস 2z ছিল, এই মাইনাস 2z এই পাশে এসে প্লাস 2z হয়ে যাবে, সমান এখানে দেখো 17 যেমন আছে রেখে দিলাম, এখানে প্লাস 2 এই পাশে এসে মাইনাস 2 হয়ে যাবে। এটা কি করলাম আমরা? এটা আমরা করলাম পক্ষান্তর। তাহলে লিখে দিব যে পক্ষান্তর করে বা পক্ষান্তর বিধি। এইবার 3টা z আর 2টা z মানে 3 আর 2 যোগ করলে তো 5 হবে, আর 17 থেকে যদি তুমি 2 বাদ দাও, তাহলে আমরা যদি 17 থেকে 2 বাদ দিই তাহলে হবে 15। এখন দেখো এটা এটার সাথে গুণ আকারে ছিল, ওই পাশে যে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে z সমান আমরা লিখতে পারি 15/5। এটা গুণ ছিল, এ পাশে এসে ভাগ হয়ে গেছে। এখন অতএব z সমান আমি লিখতে পারি, এখন 15কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে তো 3 পাবে, 3 5 এ 15 হয়, তাহলে অ্যানসার হচ্ছে এটা z সমান হচ্ছে 3। দেখো 5 নম্বরটা আমাদের হয়ে গেছে। 6 নম্বরটা আমরা এখানে করার চেষ্টা করি। তো 6 নম্বরে কি আছে দেখো, 6 নম্বরে আছে 13z minus 5 সমান 3 - 2z। তাহলে এই পুরো সমীকরণে চলক হচ্ছে z, তাহলে আমাদের z এর মান বের করতে হবে। তাহলে z এর মান যদি আমাদের বের করতে হয়, সেই ক্ষেত্রে আমরা z টাকে বাম পাশে রাখবো আর সংখ্যাগুলোকে সব ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে এই যে 13z এটাকে আমরা এই পাশে রেখে দিব, আর এই যে -2z এটা যদি সমানের এই পাশে আনি তাহলে কি হবে, +2z হয়ে যাবে। সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিব, তারপর এখানে কি আছে দেখো 3 আছে, তো আমি 3 লিখব। এইদিকে -5, ওইদিকে যে কি হবে, ওইদিকে যে +5 হয়ে যাবে, তো +5 রেখে দিলাম। এখন এই 13 আর 2 যোগ করলে কত হবে, 15 হবে, তাহলে 15z সমান 5 আর 3 যোগ করলে হবে 8। এইবার দেখো এটা আমরা কি করেছি, এখানে আমরা পক্ষান্তর করেছি, নোটটা দিয়ে দিবে যে পক্ষান্তর করে। এইবার এই 15 সাথে z গুণ আকারে আছে, তাহলে ওই পাশে যে 15টা কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 8/15। এখন দেখো এটা কিন্তু কিছুতে কাটাকাটি করা যাবে না, কারণ উপরেরটা তো জোড় আর নিচেরটা বিজোড়, জোড় বিজোড় কিছুতে কাটাকাটি করা যাবে না। তো আমরা কি করব, এটাকে অ্যানসার লিখে দিব যে এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো 6 নম্বর অঙ্কটা আমাদের খুব সহজেই দেখো হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করি যে 7 নম্বর অঙ্কটা। তাহলে 7 নম্বর অঙ্কে লেখা আছে x/4 সমান 1/3। এরকম যখন আসবে দেখো ভগ্নাংশ আকারে, তখন আমরা কি করব, এটাকে আর গুণ করে দেব। ভগ্নাংশ আকারে যখন এরকম আসবে তখন আমরা কি করব, আর গুণ করে দেব। কিভাবে দেখো, এই যে এটা একটা ভগ্নাংশ, এটার লব হচ্ছে x, হর হচ্ছে 4, এটার লব হচ্ছে 1, হর হচ্ছে 3, এটার লবের সাথে এটার হর গুণ করব, আর এটার লবের সাথে এটার হর গুণ করব, মানে সমানের এই পাশের লবের সাথে এই পাশের হর, আর এই পাশের লবের সাথে এই পাশের হর, মানে আড়াআড়ি গুণ করে দেব। এই জন্য এটাকে বলা হয় মানে আর গুণ পদ্ধতি। তাড়াতাড়ি আমি গুণ করে যদি দেই, তাহলে দেখো এই x এর সাথে 3 গুণ করব, তাহলে কি হবে, 3x হবে, তারপর কি সমান আছে, সমান দিয়ে দেব। আবার এই 1 এর সাথে আমি 4 গুণ করব, তাহলে কি হবে, 4 হবে। এখন এখানে আমি নোট দিয়ে দিব যে আর গুণ করে, আর গুণ করে। এবার দেখো এই 3 সাথে x গুণ আকারে ছিল, তাহলে ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান আমি লিখতে পারবো 4/3। এইটা আমাদের 7 এর অ্যানসার। চলো এবার 8 নম্বরটা সমাধান করি। 8 নম্বরটা দেখো, 8 নম্বর অঙ্কটা আমি শুধু তুলে নিয়েছি।
এখানেও আমাদের x এর মান বের করতে হবে, সেজন্য আমি x/2 যেটা আছে সেটা এই পাশে রেখে দিব, আর এই যে +1টা আছে এটা এই পাশে পাঠিয়ে দেব। এই পাশে আগে 3 ছিল, 3 লিখলাম, তারপর +1 আছে, এখানে +1টা হয়ে যাবে -1। এটা পক্ষান্তর করলাম আমি। তারপরে দেখো এই 2টা এখানে কি ভাগ আকারে আছে, তো আমি আরেকটা লাইন করে দিই। এখানে দেখো 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে হবে 2। এবার এই 2টা এখানে ভাগ আকারে আছে x এর সাথে, তাহলে এর পাশে যে কি হবে, গুণ হবে। তাহলে x সমান আমরা কি লিখতে পারবো, 2 * 2। এটা ভাগ ছিল, এই পাশে সমানে এসে গুণ হয়ে গেছে। তাহলে আমরা এটা কি করলাম, পক্ষান্তর করলাম। এইভাবে এখানে একটা পক্ষান্তর করেছিলাম, পক্ষান্তর করে, আর এখানে এসে একটা পক্ষান্তর করেছি আমরা। এবার দেখো অতএব x সমান লিখতে পারবো আমরা 2 দুগুণা কত হয়, 4 হয়। তাহলে x এর মান কত পেয়েছি, x এর মান আমরা পেয়েছি 4। 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কে আমরা প্রথমে চাইলে সংখ্যাগুলো একপাশে করে নিতে পারি, তাহলে সংখ্যাগুলো আমরা একপাশে করে নিই, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। আর এখানে দেখো এটা x/2 প্লাস আকারে আছে, সহগুলো একপাশে নিয়ে নিব, মানে x যার সাথে আছে সেগুলো একপাশে নিয়ে নিব। তাহলে x/2 এটা কি প্লাস আকারে আছে, তাহলে এই পাশে এসে কি হবে, x/2 মাইনাস হয়ে যাবে। আর এখানে 7 + 7 আছে, আর এই +7 আর এখানে +5 আছে, এই পাশে এসে কি হয়ে যাবে, -5। কি করলাম, পক্ষান্তর করলাম। এবার দেখো আমার এই অংশটা তুমি বাদ দিবে কিভাবে, যোগ বিয়োগ করবে কিভাবে। সুতরাং এই অংশটা আমরা ভগ্নাংশের যেভাবে যোগ বিয়োগ শিখেছিলাম সেই অনুযায়ী এইটুকুকে আমি ভগ্নাংশে বিয়োগ করে দেব। তাহলে এখন দেখো 3 আর 2 এর লসাগু কত হবে, 6 হবে। তো 6 লিখে নিলাম। এখন এই 6 দিয়ে 3 কে ভাগ করব, তাহলে কত পাবো, 2 পাবো। 2 এর সাথে x কি হবে, গুণ হবে, তাহলে হলো 2x। আবার 6 এর সাথে 2 কি করব, ভাগ করব, তাহলে কি পাবো, 3 পাবো। 3 এর সাথে x কি করতে হয়, গুণ করতে হয়, যে বিয়োগ আছে বিয়োগ দিলাম। 3 এর সাথে x গুণ করলে হচ্ছে 3x সমান। এখন দেখো 7 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 2 থাকবে। -3x আর +2x, তাহলে আমি যদি এখান থেকে মাইনাস করি তাহলে 3টা x থেকে 2টা x যদি বাদ দিই তাহলে -x হবে, আর নিচে হচ্ছে 6 সমান 2। এখন এই যে দেখছো 6, এই 6টা ভাগ আকারে আছে, তাহলে ওই পাশে যদি দেই তাহলে কি হবে, গুণ হবে। তাহলে -x আমি লিখে ওই পাশে 6টা পাঠিয়ে দিলাম, তাহলে 2 * 6 -x সমান তাহলে কত পেলাম, 12। এখন x এর মান কিন্তু মাইনাসে রাখা যাবে না, x এর মান মাইনাস তুমি রাখতে পারবে না, x এর মান তোমাকে প্লাসে নিয়ে আসতে হবে। তো x এর মান যদি তুমি প্লাসে নিয়ে আসতে চাও তাহলে তোমার উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। মানে এই পাশে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, এই পাশে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো নোটটা আমরা এইভাবে দিতে পারি। এখন এই পাশে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে বলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না। তো আমি করে দেখাচ্ছি তোমাকে, দেখো তুমি যখন আরেকটু বড় হয়ে যাবে তখন এটা মুখে মুখে করে দিতে পারবে। তো দুই পাশে আমি মাইনাস দিয়ে গুণ করলাম, এবং এখানে নোট দিয়ে দিব যে উভয় পক্ষকে আসলে শুধু মাইনাস দিয়ে তো গুণ করা যায় না, গুণ করতে হয় -1 দিয়ে। এই জন্য লিখে দিব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। যেহেতু -1 লিখেছি তো -1 * 12, আর এটা -1 গুণ দিয়ে দিলাম। এখন দেখো এটাকে যদি তুমি -1 দিয়ে গুণ দাও তাহলে এই মাইনাস আর মাইনাসে কি প্লাস হয়ে যাবে না বলো, আর 1 এর সাথে x গুণ করলে তো এটাই থাকবে, তাহলে x ই হবে। আর এই যে 12 এর সাথে 1 যদি গুণ করো তাহলে 12 ই থাকবে, আর এই যে মাইনাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে x এর মান কত পেলাম, -12 পেলাম। দেখো আমাদের 9 নম্বর অঙ্কটারও সমাধান হয়ে গেছে। এবার আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করি। 10 নম্বর অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। দুই পাশে আমি প্রথমে যেভাবে ভগ্নাংশে আমরা বিয়োগ করেছিলাম সেই পাশে দুই পাশে আমরা করে নিব। তাহলে এই অংশটুকু যদি আমি করি, লসাগু করি, তাহলে 3 দুগুণ কত হবে দেখো, 6 হবে। আর এই অংশটুকু যদি আমি লসাগু করি, এটার হরগুলো, তাহলে 5 6 কত হবে, লসাগু 30 হবে।
এখন এই 6 কে দিয়ে এই 2 কে আমার কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করব, তাহলে 6 এর সাথে 2 ভাগ করলে কত হবে, 3 হবে। 3 এর সাথে y গুণ করলে কি হবে, 3y হবে। তারপর মাইনাস আছে, মাইনাস দিব, আবার 6 এর সাথে 3 কি করব, ভাগ করব। ভাগ করলে কি হবে, 2 হবে। 2 এর সাথে 2 যদি গুণ হয়, মানে সরি y যদি গুণ হয় তাহলে হবে 2y। এবার এই অংশে দেখো, এই অংশে লসাগু হয়েছে 30, 5 6 30 হয়েছে লসাগু। এই লসাগু 30 এর সাথে আমি 5 কি করব, ভাগ করব। তাহলে কত পাবো, 6 পাবো। 6 এর সাথে যদি y গুণ করি তাহলে কি হবে, 6y হবে। তারপর মাইনাস আছে, মাইনাস দিব, আবার 30 এর সাথে যদি আমি 6 ভাগ করি তাহলে কি পাবো বলো, 5 পাবো। 5 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 5ই হবে। এবার এই অংশে আমরা একটু খেয়াল করি যে এখানে আছে 3y আর এখানে আছে 2y। তাহলে 3টা y থেকে 2টা y যদি চলে যায়, মানে বাদ দিয়ে দিই, তাহলে একটা y থাকবে বাই 6। আর এই অংশটুকু দেখো, এটা থেকে তো তুমি এটা বাদ দিতে পারবে না, কারণ এখানে তো y নাই, এটা একটা সংখ্যা। সুতরাং এখানে যা আছে 6y 5 বাই 30, এই অংশ তোমাকে রেখে দিতে হবে। এখন রেখে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা আর গুণ করে দিব, অর্থাৎ এটার লবের সাথে এটার হর, এটার হরের সাথে এটার লব গুণ করে দেব। তাহলে সেটাকে আমরা কি বলবো, আর গুণ বলি। তাহলে y এর সাথে কি গুণ করব, 30। তাহলে 30 এর সাথে y গুণ করলে হবে 30y সমান, সমান চিহ্ন দিয়ে দিব, তারপর এটার সাথে এটা গুণ হবে। তাহলে 6 6y 5 এরকম হবে। কি করলাম এখানে, এখানে আমরা করেছি আর গুণ, আর গুণ করে পাই। তারপরে আমরা কি করব, যেরকম 30y আছে এটা রেখে দিয়ে এর সাথে আমরা গুণ করব। তাহলে 6 এর সাথে 6 গুণ করলে কত হবে, 6 6 36 আর একটা y। তারপর এখানে প্লাস আছে, কিছু নাই মানে, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার 5 6 কত, 30। এখন দেখতেই পাচ্ছ যে এখানে 36টা y আর এখানে হচ্ছে 30টা y। তাহলে এই পাশটা বড়, তো যে পাশে y এর সংখ্যা বড় সেই পাশে, মানে যে পাশে চলকের বেশি মান থাকবে সেই পাশটা আমরা সব সময় বাম পাশে নিয়ে নেব। এজন্য আমরা কি প্রতিসাম্য বিধি অনুসারে এই পুরো সমানের ডান পাশের অংশটা বাম পাশে নিব আর বাম পাশটা ডান পাশে নিয়ে নিব। তাহলে 36y 30, যখন আমরা প্রতিসাম্য বিধি করব তখন কিন্তু, মানে পুরোটা যখন নিয়ে যাব তখন কিন্তু চিহ্নের কোনো চেঞ্জ হবে না, কিন্তু তুমি যখন একটা একটা করে নিয়ে যাবে তখন কিন্তু অবশ্যই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা কি করলাম আমরা, এটা করলাম প্রতিসাম্য বিধি। এখন দেখো এই যে 36y আছে এটাকে আমরা এখানে রেখে দিব এইভাবে, আর এদিকে যে 30y আছে, এই 30টা y এদিকে প্লাস আকার আছে, তাহলে এদিকে যে কি হবে বলো, মাইনাস হয়ে যাবে না। তাহলে মাইনাস 30y সমান, এই যে এদিকে মাইনাস 30 আছে, তাহলে সমানের পাশে যে মাইনাস 30টা কি হয়ে যাবে, প্লাস 30 হয়ে যাবে। এই জন্য 30 লিখলাম, প্রথমে প্লাস দিতে হয় না তাই প্লাস দিই। এবার 36টা y থেকে 30টা y যদি তুমি বাদ দাও তাহলে কত থাকবে, 6টা y থাকবে সমান 30। এখন এই 6 আর y, মানে 6 আর y গুণ আকারে আছে, তাহলে এই 6টা যদি আমি ওপাশে পাঠাই তাহলে কি হবে, ও ভাগ হয়ে যাবে। তাহলে y সমান 30/6। অতএব y সমান 30 কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে, 5 পাবে। 5 6 30, তাহলে आंसर হলো আমার কত, y সমান 5। দেখো আমাদের 10 নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেছে। 10 নম্বর অঙ্কটায় প্রথমে আমরা কি করেছি, প্রথমে দেখছি দুই পাশে ভগ্নাংশগুলো বিয়োগ আকারে দেয়া আছে, এই জন্য আমি কি করেছি, ভগ্নাংশের নিয়মে যেভাবে আমরা বিয়োগ করি সাধারণত সেই অংশে আমরা বিয়োগটা করে নিয়েছি। আর বিয়োগ করার জন্য আমাদের কি করতে হয়, হরগুলোর আগে লসাগু করে নিতে হয়। তো আমরা একটু গ্যাপ দিয়ে হরগুলো লসাগু করেছি, এখানেও গ্যাপ দিয়ে হরগুলো লসাগু নামিয়েছি। লসাগু করে এটার সাথে ভাগ করেছি এবং ক্যালকুলেশন করেছি। তারপরে দেখো আমরা কি করেছি, এখানে আর গুণ করেছি, এই পাশের সাথে এই পাশের গুণ, এই পাশের সাথে এই পাশের গুণ, দেখো গুণ আকারে লেখা। তারপর আমরা কি করেছি, প্রতিসাম্য বিধি করেছি, এই পাশটা এই পাশে নিয়েছি, এই পাশটা এই পাশে নিয়েছি, এটা প্রতিসাম্য বিধি হয়েছে। প্রতিসাম্য বিধি করার পরে আমরা কি করেছি, পক্ষান্তর করেছি। এখানে এই 30yটাকে এই পাশে নিয়ে এসেছি আর এই প্লাস মাইনাস 30 কে এই পাশে নিয়ে এসেছি, যেটাকে বলা হয় পক্ষান্তর। তো আমি লিখে দিই
পক্ষান্তর করে, তো পক্ষান্তর করেছি, পক্ষান্তর করার পরে আমরা যোগ বিয়োগ করে এটা ক্যালকুলেশন করেছি। দেখো আমাদের y এর মান এসেছে 5। তো আজকে আমরা 1 থেকে 10 নম্বর সমস্যার সমাধান করলাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।